নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি একটি অন্যরকম উপন্যাস নিয়ে আলোচনা করব। উপন্যাসটা আমার ভীষণ পছন্দের একটা উপন্যাস। আশা করি অনেকে উপন্যাসটা পড়েছো। যারা পড়োনি তারা খুব শীঘ্রই উপন্যাসটা পড়বে এবং পাশাপাশি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে হয়তো উপন্যাসটা সম্পর্কে কিছুটা ধারণা জন্মাতে পারে। তো প্রথম থেকে শেষ অবধি পাশে থাকো এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দাও, লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার পাশে থেকো। আজকে আমি স্বর্ণকুমারী দেবীর কাহাকে উপন্যাসটা নিয়ে আলোচনা করব। প্রেমমূলক বা ত্রিকোণ প্রেম বা মজার এরকম উপন্যাস এর আগে আমরা পড়েছি এবং আমি অনেক আলোচনা করেছি, কিন্তু আজকে যে উপন্যাসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেইটা স্বর্ণকুমারী দেবী 19 শতকের শেষ দিকে লিখেছেন। ওনার সম্পর্কে দু একটা কথা বলে নি এবং আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। স্বর্ণকুমারী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজা দিদি। উনি 19 শতকের শেষ দিকে উপন্যাসটা লিখেছেন। সেই সময় পরিপ্রেক্ষিতে উপন্যাসটা কিন্তু যথেষ্ট আধুনিক, কারণ সেই সময় আমরা কি দেখি? সেই সময় আমরা দেখি যে একটা নারী ঘরের বাইরে বেরোনো বা তার পড়াশোনা করা বা তার নিজস্ব ব্যক্তিগত মতামত পরিবারের সামনে ব্যক্ত করা যথেষ্ট বাধা ছিল বা খুবই একটা কঠিন বিষয় ছিল। কিন্তু সেই সময় পরিপ্রেক্ষিতে যে এই উপন্যাসের মধ্যে যে নায়িকা অর্থাৎ মণি বা মৃণালিনী, সে কিন্তু খুব সুন্দরভাবে গোটা উপন্যাসে তার নিজস্ব মতামত ব্যক্ত করেছে। বা সে যাকে ভালোবেসেছে বা সে কাকে ভালোবেসেছে, কাকে পছন্দ করেছে, আদৌ সে কাউকে ভালোবেসেছে কিনা, সব কিছু সেই উপন্যাসে খুব ভালোভাবে ব্যক্ত করেছে। তো চলো উপন্যাসটা নিয়ে আলোচনা শুরু করি। উপন্যাসটা শুরুতেই আমরা দেখি মণি বা মৃণালিনী বলে একটা ছোট মেয়েকে, যে তার বাবাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু তার যে দিদি বাইরে পড়াশোনা করতো, দিদিও যখন তার বাড়িতে আসতো বাবার সাথে মেলামেশা করতো বা ঘুরতো, তার হয়তো কোথাও একটা ঈর্ষা হতো বা হিংসা হতো। কিন্তু সে তার দিদিকে ভীষণ ভালোবাসতো, কিন্তু বাবার ভালোবাসা ভাগ সে হয়তো কাউকে দিতে চাইতো না। অন্যদিকে সেই যে টিউশনে পড়তো সেখানে তার একটি ছেলে ছিল ছোটু বলে। ছোটুকেও কিন্তু মনির খুব পছন্দ হতো বা ছোটুকে একটু একটু ভালো লাগতো মনির, কিন্তু মনি সে কথা মুখ ফুটে কখনো কাউকে বলেনি। হয়তো ছোটুর দু একটা গানের লাইন বা গান শুনে মনির ছোটুকে পছন্দ হতে শুরু করেছিল। এরপর যথারীতি এইভাবে মনি বাবাকে বেশি ভালোবাসে না ছোটুকে পছন্দ, এইসব করতে করতে মনি শৈশবটা কাটে। এরপর মনি যখন যৌবনে যায় তখন সে তার দিদি জামাইবাবুর কাছে কলকাতায় বা বাইরে যায়, যেখানে তার দিদি জামাইবাবু থাকতো। সেখানে দিদি এবং জামাইবাবু বন্ধু বান্ধবদের সাথে মনির ভালোই গল্প গুজব বা কোনো সময় দিদি জামাইবাবুর সাথে ক্লাবে যাওয়া, সবার সাথে একসাথে গল্প করা, এই সব কিছু মনি প্রতিনিয়ত করে থাকতো। তো হঠাৎ করে রমানাথ নামে জামাইবাবুর একটি বন্ধুকে মনির ভালো লাগে। কেন ভালো লাগে? কেন মনির যে ছোটুকে ভালো লাগছে ছোটবেলায়, সে ছোটুর যে গান গাইতো সেই গানটা হঠাৎ করে রমানাথ গেয়ে উঠেছিল। তাই হয়তো মনির কোথাও রমানাথকে একটু হলেও পছন্দ হতে শুরু করে। কিন্তু মনি বুঝতে পারে না যে সে রমানাথকে ভালো লাগতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে, না ছোট সে দুটো গানের লাইন শুনে সে রমানাথকে পছন্দ করছে, সেটা মনি বুঝতে পারে না। কিন্তু হঠাৎ করে অজান্তে হাওয়া বাতাসে ছড়িয়ে পড়ে যে মনি এবং রমানাথ পরস্পর বাগদত্তা হয়ে উঠেছে বা মনির সঙ্গে রমানাথের বিয়ে ঠিক হয়ে গেছে। এরপর হঠাৎ করে গল্পে বা উপন্যাসে আরেকজন তৃতীয় ব্যক্তি প্রবেশ, ডাক্তারবাবু। সেই ডাক্তারবাবু হঠাৎ করে রমানাথের বন্ধু ছিল এবং ডাক্তারবাবু রমানাথকে বলছিল যে তুমি বিলেতে যখন থাকতে যে মেয়েটিকে তুমি বিয়ে করবে বলে কথা দিয়ে এসেছিলে, সেই মেয়েটির কোথাও হয়তো তোমাকে প্রয়োজন। এই কথাটা মনির কানে যায় এবং মনি বুঝতে পারে যে রমানাথ একজন বাজে খারাপ ব্যক্তি বা সে একজন বিশ্বাসঘাতক। সে বিদেশেও একজনকে ঠিক করে এসে বিয়ে করবে বলে কথা দিয়ে এসে এবং তারপরে তাকে বিয়ে না করে আবার এসে মনিকে বিয়ে করছে। এই সব কিছু বিষয় নিয়ে মনির যেন মাথায় চিন্তা উঠে গেল এবং সে বুঝতে পারলো যে রমানাথ একজন বিশ্বাসঘাতক ব্যক্তি। এখন মনির মনে হচ্ছে সে কিছুতেই রমানাথকে বিয়ে করতে পারবে না। তার দিদি অনেকবার তাকে বোঝায় যে সমাজে তুমি আর রমানাথের বিয়ে ঠিক হয়ে গেছে, তোমরা বাগদত্তা, এখন যদি তোমরা বিয়ে না করো তাহলে হয়তো কোথাও একটা তোমার নামে কলঙ্ক ছড়িয়ে যেতে পারে। কিন্তু মনি তাও নিজে স্থির থাকলো যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তিকে সে বিয়ে করতে পারবে না। এরপরে হঠাৎ করে মনি এবং ডাক্তারবাবুর পরস্পরে কথোপকথন শুরু হয়ে যায়। হঠাৎ করে এই হতে হতে কিছুদিন পর মনির কিন্তু ডাক্তারবাবুকে একটু একটু পছন্দ হতে শুরু করে দেয়। মনি তখন বুঝতে পারে না সে সেই ছোটবেলায় ছোটুকে পছন্দ করতো নাকি রমানাথকে সে ভালোবাসতো নাকি এখন ডাক্তারবাবুকে ভালোবাসছে, সে কাহাকে ভালোবাসছে সেটাই সে বুঝে উঠতে পারে না। তাই হয়তো গল্প বা উপন্যাসের নাম কোথাও গিয়ে হয়তো কাহাকে হয়েছে। উপন্যাসটা
এইবার কিন্তু অন্যরকম মন নেয়। অর্থাৎ এখন কিন্তু মণি রমানাথকে কিছুটা হলেও ভুলে গেছে এবং ডাক্তারবাবুকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। এবং ভালোবাসলেও তার মাথায় কিন্তু এই কাহাকে ভালোবাসা কথাটা বারবার করে ঘুরতে থাকে। এখন দেখা যায় হঠাৎ করে মণির বাবা এসেছে গ্রাম থেকে এবং মণিকে নিয়ে যেতে চায়, কারণ তার বাবা সেখানে একজনকে বিয়ে করবে বলে মণিকে, সেখানে একজনের সাথে বিয়ে দেবে বলে মণিকে স্থির করেছে। এখন মণি বুঝতে পেরেছে যে এখন আর কিছু করার নেই, বাবার সাথে গ্রামেই ফিরে যেতে হবে। এরপর মণি বাবার সাথে গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে মণি যেন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। সে এখন বুঝতে পারে না যে কি করবে। সে এখন ভাবে যে তার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে হয়তো তার সাথে বিয়ে করাই ভালো হবে এবং শহরে সবকিছু তার ভুলে যাওয়াই ভালো। এরপর দেখা যায় হঠাৎ করে তাদের গ্রামে ডাক্তারবাবুর আগমন, অর্থাৎ যেই ডাক্তারবাবুকে শহরে মণির পছন্দ হয়েছিল। মণি তাকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং গল্পের উপন্যাসের শেষে গিয়ে কোথাও যেন দেখা যায় যে সেই ডাক্তারবাবুই হয়তো সেই ছোটু। এরপর কি হবে? মণি কি ভাবে যে ছোটবেলায় ছোটুর প্রতি তার যে ভালোবাসা ছিল এখনো কি সমান সেই ভালোবাসা আছে, নাকি ডাক্তারবাবুর মাধ্যমে ছোটু কি এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে? আদতেও মণি এবং ডাক্তারবাবুর কি বিয়ে হবে? সেটা জানতে গেলে তো অবশ্যই উপন্যাসটা পড়তে হবে কাহাকে। উপন্যাসটা শুনে মনে হচ্ছে যে একটু জটিল, শুনে জটিল মনে হলেও কিন্তু পড়লে জটিলতা লাগবে না, পড়লে খুব সরল লাগবে, কারণ উপন্যাসটা খুব সুন্দরভাবে স্বর্ণকুমারী দেবী লিখেছেন। তো আজ আমার এই ভিডিওটা শুনে হয়তো কিছুটা হলেও উপন্যাস সম্পর্কে ধারণা জন্মালো। বাকিটা অবশ্যই তোমাদের জানতে হবে কি হয়েছিল উপন্যাসটা, যারা পড়েছো তারা তো জানোই। তো আমার ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।